বিএনপির জন্য একটা দুঃসময় এবং দুর্ভাগ্যজনক সময় পার হচ্ছে। বিএনপি অনেক কষ্ট করে চিঠি দিয়ে প্রলোভন দেখিয়ে যাদেরকে ম্যানেজ করে বিএনপির পক্ষে থাকবে অল্পতেই তারা চলে যায়, বিএনপিকে সেকা দেয়। বিএনপি চারিদিকে অন্ধকার দেখছে। দর্শক, অনেক কষ্ট করে ছোট ছোট সিট পার্টি তাদেরকে রাজি করায়, না আমাদের সাথে থাকো, তোমাদের এই দেব সেই দেব, কিন্তু 2 দিন পর চলে যায়। যেমন গণ অধিকার পরিষদ, তারা প্রথমে বলল যে আগামী 2 বছর কোনো নির্বাচন চাই না, ডক্টর ইউনূস এসেছে। এরপরে বিএনপি চিঠি টিঠি দিল, তারপরে বিএনপি শিরো নির্বাচন চাইল। আবার দেখলো যে না, নির্বাচন চাইলে জনগণ গালাগালি করে, আবার পিছু হটলো। এরপরে বললো আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, যার মধ্য দিয়ে বিএনপির সাথে বিরোধ গণ অধিকার পরিষদের বেবি নূরদের। এরপরে বিএনপি আবার ডিসেম্বর নির্বাচনের বিষয়ে সিরিয়াস হলো, গণ অধিকার পরিষদের সাথে বিএনপির মিটিং হলো। এখন আবার বিএনপি বলছে যে না, ডিসেম্বর নির্বাচন বিষয়ে গণ অধিকার পরিষদ একমত, ডিসেম্বর নির্বাচন হওয়া উচিত। এখন এই যে সিট পার্টি গণ অধিকার পরিষদ, তারা ডিসেম্বর নির্বাচন চায়, এটা বেশি দিন থাকবে না, কিছুদিন পর আবার এর চাইতে অন্য কোনো প্রলোভন বা সুযোগ সুবিধা পেলে সেদিকে চলে যাবে। যেমন জামাত ইসলামের ক্ষেত্রেই তো দেখেছি যে জামাতকে অনেক কষ্ট করে ম্যানেজ করেছে, বা যেভাবে হোক একমত হয়েছে যে রোজার আগে নির্বাচন, কিন্তু 4 দিনের মধ্যেই জামাত অন্য লাইনে চলে গেল। এখন আর জামাত আনকন্ডিশনাল রোজার আগে নির্বাচন চায় না। বিএনপির বিপদ দুর্ভাগ্য যে যাদেরকে ম্যানেজ করে তারা চলে যায়। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশে বিএনপি বিরোধী ঐক্য জোরালো হচ্ছে, বিএনপি বিরোধী শক্তি দিন দিন বাড়ছে। বিএনপির বিরুদ্ধে বিরাট নির্বাচনী ঐক্য চলমান। এনসিপি, জামাত, চরমোনাই, খেলাফত মজলিস, অমুক তমুক ছোট ছোট অনেক দল বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে। একদিকে বিএনপি তাদের তথাকথিত লিয়াজু কমিটির বৈঠক করে তাদের তথাকথিত ঘোড়ার ডিমের যুগপৎ মিত্রদের সাথে, কারণ এই যুগপৎ আন্দোলনের মাধ্যমে বিএনপি ঘোড়ার ডিমের আন্দোলন করেছে। 2023 সাল থেকে আমরা দেখেছি প্রচুর আন্দোলন হয়েছে। কি আন্দোলন হয়েছে? যুগপৎ আন্দোলন। তো এই লিয়াজু কমিটি, এটা হচ্ছে ল্যাজ ধরা কমিটি। এই লিয়াজু কমিটি তো আসলে কোনো লিয়াজু করে আন্দোলন করতে পারেনি, এরা বিএনপির ল্যাজ ধরে 2-1টা সিট পেতে চায়। এটাকে এই জন্য আমি নাম দিয়েছি ল্যাজ ধরা কমিটি। এই ল্যাজ ধরা কমিটির বৈঠক করছে, বিভিন্ন দলকে ম্যানেজ করার চেষ্টা করছে। বৈঠক করে সংবাদ সম্মেলন করে বলছে যে ডিসেম্বর নির্বাচন অমুক রাজি তমুক রাজি, কিন্তু 2 দিন পর আবার দেখবো যে তারা রাজি নাই, কথা বলছে। যাই হোক, তার বিপরীতে এনসিপিও কিন্তু চমৎকার রাজনীতি করেছে। জামাতের উচিত, জামাত এটা অবসানে আগেই করেছে, এখন আবার বিএনপির বিপরীতে করা উচিত, যে সব দলের সাথে জামাত সংলাপ করবে। তারপরে জামাত চরমনের উচিত কয়েকটা বিষয় খুব সিরিয়াসলি সব দলের সাথে সংলাপ করা। কখন নির্বাচন এই বিষয়ে কোনো সংলাপ না, সংলাপ হচ্ছে আগামী নির্বাচন হতে পিয়ার সিস্টেমে, এবং এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না। এরকম কয়েকটা মৌলিক সংস্কার প্রশ্নে জামাতের উচিত। জামাত চরমনাই অ্যাটলিস্ট পিয়ার সিস্টেম, তো এটা তাদের কাছে তো খুব সিরিয়াস, এই বিষয়ে তারা ধারাবাহিক বৈঠক করতে পারে। এনসিপি কিন্তু করছে, এনসিপি হেফাজতের সাথে বৈঠক করে বিএনপি বলয় থেকে হেফাজতকে অনেকটা বের করে আনতে পেরেছে। জুলাই সনদ প্রণয়নের পর নির্বাচনে একমত খেলাফত মজলিস, এনসিপি। তো খেলাফত মজলিসও কিন্তু এনসিপির লাইনে, কিন্তু মজার বিষয় হচ্ছে বৈঠক যাদের সাথেই হয়, বৈঠক শেষে বের হয়ে তারাই একমত বলে, কিন্তু শেষে আবার ওই একমত থাকে না। মূলত আসলে রাজনীতি স্বার্থের খেলা, যার সিট বেশি যেখানে পাবে সেখানেই যাবে। তারপরও বিএনপি এই ল্যাজ ধরা কমিটি বৈঠক করছে, আর এনসিপি কিন্তু বিভিন্ন দলের সাথে বৈঠক করছে। এটাই হচ্ছে প্রত্যাশা যে জুলাই সনদ প্রণয়নের পর নির্বাচনে একমত। আর আওয়ামী লীগের বিচারের সাথে নির্বাচনকে রিলেট করাটা বিএনপি একদম টলারেট করতে পারে না, কিন্তু হেফাজত এবং এনসিপি বৈঠকে কিন্তু আওয়ামী লীগের বিচার আগে নির্বাচন নয়, আগে আওয়ামী লীগের বিচার হতে হবে, এই বিষয়ে কিন্তু একমত হয়েছে। মৌলিক সংস্কার সম্পন্ন করে সবার ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার বিষয়ে একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস। রাজধানীর পুরানো পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে 2 দলের নেতাদের বৈঠকে 8টি বিষয়ে একমত হন তারা। সংলাপ শেষে 2 দলের পক্ষ থেকে এসব বিষয়ে জানানো হয়েছে। বৈঠকে এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য হিসেবে আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ,
যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদি উপস্থিত ছিলেন। আশরাফ মাহাদি অত্যন্ত স্মার্ট পলিটিক্স করছেন, ইসলামপন্থীদের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে পারবেন আমরা আশা করি বিএনপির বিপরীতে। অন্যদিকে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, সাবেক শিবির নেতা, নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাশিমি, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তবে এরপরে আতিক মুজাহিদ কথা বলেছেন, তিনিও সাবেক শিবির নেতা। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যেন বোঝাপড়া থাকে এই বিষয়ে কথা হয়েছে। দেখো আমরা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি দর্শক, বিএনপি যাদেরকে ম্যানেজ করে তারা থাকে না। যেমন গণ অধিকার পরিষদ এক এক সময় এক এক কথা বলে, যেমন জামাতও এক এক সময় এক এক কথা বলে, মানে বিএনপির পক্ষে কেউ থাকে না, চলে যায়। অভিমানী প্রেমিকের মতো আচরণ করে, অভিমান করে বিএনপির সাথে চলে যায়। আবার বিএনপি তাদের মান ভাঙানোর জন্য ল্যাজ ধরা কমিটি বৈঠক করে। অন দি আদার হ্যান্ড বিএনপি বিরোধী ঐক্য জোরালো হচ্ছে, জনগণ এখন বিএনপি বিরোধী।